দাদা, এবারে বিহারে নীতিশ কুমার কি একেবারেই অপ্রয়োজনীয়? মানে এলজিপি কে নিয়ে কি সরকার করতে পারে বিজেপি? দেখুন, সংখ্যাতত্ত্বের বিচারে সেটা সম্ভব, কারণ বিজেপির কাছে যা আছে আর চিরাগ পাসওয়ানের কাছে যা আছে তাই দিয়ে গভর্নমেন্ট হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় না বিজেপি সে ভুলটা করবে, কারণ কেন্দ্রে তাদের নীতিশ কুমারের সাংসদদের সমর্থন দরকার। পয়েন্ট নম্বর ওয়ান। পয়েন্ট নম্বর টু, নীতিশ কুমার যিনি পাল্টুরাম নামে পরিচিত, সেক্ষেত্রে নীতিশ কুমারও কিন্তু আরজেডির সহযোগিতা নিয়ে পাল্টা সরকার গড়ে ফেলতে পারে। অর্থাৎ যদি আপনি নীতিশকে ছেটে ফেলার কথা ভাবেন, নীতিশের ভাবমূর্তির কথা ভুলে যান, বা নীতিশকে কেন্দ্রেও দরকার নেই বলে ভাবেন, তাহলে নীতিশ কুমারও কিন্তু বিহারে খেল দেখিয়ে দিতে পারে। আমাদের ভুলে যাওয়া উচিত না, 2015 থেকে 2025 অবধি বিহারের নীতিশ কুমার কতবার মোদি এবং কতবার সোনিয়া গান্ধীর হাত বদল বদল করে ধরেছেন। বিহার ভোটের আজকে যা ফলাফল, সেখানে কিন্তু দেখা গেল সিপিআইএম এল এবং কংগ্রেস ফলাফল এবারে একেবারেই আশাতীত হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমনদা রয়েছে। দাদা, এই যে কংগ্রেস, সিপিআইএম এল, প্রশান্ত কিশোরের দল, যিনি একটা ম্যাজিক করতে পারতেন কিন্তু করতে পারলেন না, এই যে সব ধরাশয়ী হলো বিজেপির কাছে, এককভাবে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এগিয়ে গেল, কেন বলে মনে হয়? কি কি ফ্যাক্টর এইবারে কাজ করলো? দেখুন, ভালো কোচ যদি ভালো প্লেয়ার হতো, তাহলে তো অমল দত্ত বাইচুং ভুটিয়ার জায়গায় নিজেই মাঠে নেমে যেত, তাহলে তো ওনাকে বাইচুং ভুটিয়ার জায়গায় চমচম ফমচম এসব বলতে হতো না। প্রশান্ত কিশোর প্ল্যানার হিসেবে, ভোট কুশলী হিসেবে ভালো। প্রশান্ত কিশোর তার বাইরে ভালো না। দেখুন, বিহারে তো বাম বলতে সিপিএম বা সিপিআই খুব স্ট্রং না। বিহারে ভালো করতো সিপিআইএমএল। তারা 2020-তেও 12টা সিট পেয়েছিল, 2024-এর লোকসভাতেও 2টো লোকসভা আসন জিতেছিল। কিন্তু এই যে নীতিশ কুমারের সিদ্ধান্ত 10,000 করে মহিলাদের ভাতা দেওয়ার, মানে যেটাকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের একটা এক্সটেনশন বলতে পারি, সেইটা দেখা গেল যে সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। যেটা বামেদের শক্ত ঘাঁটি, মানে আমি সিপিআইএমএলের কথাই বলছি, তাদের শক্ত ঘাঁটি, সেখানেও মহিলারা ঢেলে বিজেপি মানে এনডিএ জোটকে ভোট দিল। কংগ্রেসের ক্ষেত্রেও একই ঘটলো, যে কংগ্রেসের যেগুলো শক্ত ঘাঁটি, এমনকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কিষাণগঞ্জ ছাড়া প্রায় সব জায়গাতেই কংগ্রেস পিছিয়ে রয়েছে। তার কারণ সেখানেও কংগ্রেসের যে সমর্থক গোষ্ঠী, সেই সমর্থক গোষ্ঠীর মানে মুসলমান মহিলারাও কিন্তু জেডিইউকে ভোট দিয়েছে। এইটা বুঝতে হবে যে মুসলমান মহিলারা তাহলে কিন্তু আর মোল্লাতন্ত্র, মানে লম্বা দাড়ি আর ফেজ টুপির মধ্যে আটকে নেই। তারা কিন্তু তাদের অ্যাসপিরেশন, তাদের আশা আকাঙ্ক্ষা ডিফারেন্ট। সেজন্যই তারা যে সরকার বা যে দল তাদের 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেই সরকারের সঙ্গে তারা যাচ্ছে। তা না হলে তো দেখুন, মানে যেগুলো আরজেডির শক্ত ঘাঁটি তো বটেই, যেগুলো কংগ্রেসের শক্ত ঘাঁটি, সিপিআইএমএলের শক্ত ঘাঁটি, সেখানে এরকম উড়িয়ে দেওয়া পারফরমেন্স জেডিইউ বা বিজেপি করতে পারে না। ফলে আমাদের বুঝতে হবে যে বিহারে মানুষ কি চেয়েছে, এবং সেটা বুঝতে যেটা ব্যর্থতা বামেদের, সেটাই বামেদেরকে এই সংকটের মধ্যে ফেলে দিয়েছে। দ্বিতীয় যে কারণটা আমার মনে হয় বড়, কংগ্রেসের ক্ষেত্রে বড়, যে রাহুল গান্ধী ইজ এ ভেরি অ্যাবসেন্টি পলিটিশিয়ান, মানে অনুপস্থিত থাকা পলিটিশিয়ান। তিনি বিহারের ক্যাম্পেনকে জাগালেন, তারপর দেখা গেল তিনি কিউবাতে চলে গেলেন, তিনি লাতিন আমেরিকায় চলে গেলেন। দেখুন, ফিদেল কাস্ত্রো আর চে গুয়েভারা তো এসে আর মধুবনীতে ভোট করবেন না। আপনি যত বড় তাত্ত্বিকই হন, আপনাকে গ্রাউন্ডে যে ভোট, বুথ ম্যানেজমেন্ট, সেগুলো করতে হয়। সেটাতে রাহুল গান্ধী আমার মনে হয় তাত্ত্বিকতায় তো ব্যস্ত থাকেন, উনি চে গুয়েভারা ইত্যাদি দেশে যেতে এত ব্যস্ত থাকেন, উনি এইগুলো ভাবেন না। তো সেই যে না ভাবা, সেই না ভাবাটার দাম কংগ্রেসকে দিতে হলো। কংগ্রেস যে এরকম জায়গায় চলে যাবে যে এলজেপির চাইতেও খারাপ, মানে চিরাগ পাসওয়ানের দলের চাইতেও খারাপ, সেটা তো মানে ভাবা যায়নি। দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে বিহারে এনডিএ জোট এগিয়েছিল। বিহারে গত বিধানসভা নির্বাচনে দুজনই 39% মতো ভোট পেয়েছিল। কিন্তু বিহারে গতবার যে এনডিএর খারাপ হয়েছিল, কারণ চিরাগ পাসওয়ান বেরিয়ে গিয়ে নিজে আলাদা লড়েছিলেন এবং তিনি প্রায় 7% ভোট পেয়েছিলেন, এবং চিরাগ পাসওয়ানের দল অন্তত 34টা কেন্দ্রে জেডিইউকে হারিয়ে দিয়েছিল। তো যদি আপনি চিরাগ পাসওয়ানের 7কে যোগ করেন, যেটা আমরা লোকসভার ক্ষেত্রেও দেখেছিলাম, তাহলে এনডিএ জোট 170-এ পৌঁছে। এনডিএ তার চাইতেও যে 30টা সিট প্রায় বেশি পাচ্ছে, মানে 200-র ওপরে পাচ্ছে। তার কারণ এই মহিলাদের ভোট। দ্বিতীয় কারণ আবারও আমি বলছি যে কংগ্রেসের অনুপস্থিত থাকা। দ্বিতীয় কথা,
যদি ব্রডলি আপনাকে বিজেপি বিরোধী একটা জোট তৈরি করতে হয়, সেখানে না এত মতদ্বন্দ্ব, এত জ্ঞান, এত তাত্ত্বিকতা এগুলো চলবে না। কেন চলবে না? তার কারণ হচ্ছে বিজেপি একটা ভেরি অয়েলড ভালো মেশিন, যেটা কনস্ট্যান্ট ভোটের কাজ করছে। আর তার বাইরে আজকে রাহুল গান্ধী কিউবায়, দীপঙ্কর ভট্টাচার্য পশ্চিমবঙ্গে এসে সিপিএমের সঙ্গে, সিপিএম কেরালায় আবার কংগ্রেসের বিরুদ্ধে, এত রকম মতদ্বন্দ্ব থাকলে বিরোধী জোটে কেন লোকে বিশ্বাস করবে যে আপনি বিজেপিকে হারাতে পারবেন? আপনাকে তো একটা এজেন্ডা বলতে হবে যে এই কারণটায় আমি বিজেপির অপোজ করছি। আপনাকে একটা নীতি বলতে হবে যে এই কারণটায় আমি বিজেপিকে বিজেপিকে হারাতে চাই। আপনার যদি তার কাছে কোনো ব্যাখ্যা না থাকে, আপনি যদি শুধুমাত্র ভাবেন যে আপনি বিজেপির বিরোধিতা করবেন, তাহলে যে হবে না সেটা আবার আমি বলছি। সংখ্যালঘু মুসলমান মহিলাদের ভোটে জেডিইউ এবং এলজেপি জেতা দেখে সকলের বোঝা উচিত যে কি হতে চলেছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে বঙ্গে বিজেপি ভীষণ খুশি, কারণ হচ্ছে যে বিহারে এরকম একটা ফলাফল হয়েছে, কিন্তু বিহারে যে ম্যাজিকটা কাজ করেছে যে মহিলাদের ভোট তাদের দিকে গেছে। আমরা যদি বঙ্গের দিকে তাকাই, তাহলে বঙ্গে যতই দুর্নীতি থাকুক না কেন, মহিলা ভোট সেটা তো একেবারেই শাসক দলের দিকে। তাহলে এখানে বিজেপি কি ফ্যাক্টরে জিততে পারে, এত কেন আনন্দিত তারা? কারণ এখানে সংখ্যালঘু ভোট বলুন, মহিলাদের ভোট বলুন, সেটা কিন্তু একেবারেই তৃণমূলের দখলে। দেখুন, বিজেপি তো একটা কেন্দ্রীয় দল, যে কোনো কেন্দ্রীয় দলের একটা সমস্যা হয়। হিমাচল প্রদেশে কংগ্রেস জিতলেও বিধান ভবনে লাড্ডু বিলি হয়। হিমাচল প্রদেশের আপেল হয়তো শুভঙ্কর সরকার কোনোদিন খেতেও পারেন না, কিন্তু আনন্দ পান। তেমনি বিহারে লাড্ডু পেলেও এখানে মতিচুরের গন্ধ মুরলীধর সেলেনে পৌঁছে যায়। দিস টু আর কমপ্লিটলি ডিফারেন্ট। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকেই বিজেপি মধ্যপ্রদেশে, মুম্বাইতে, মহারাষ্ট্রে এবং এখন বিহারেও কপি করলেন, অর্থাৎ মহিলাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া। ফলে সেইটা ভাঙা বিজেপির জন্য নেক্সট টু ইম্পসিবল, ফার্স্ট। দ্বিতীয়ত, আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুদ্ধিমান নেত্রী। ইলেকশনের আগেই, হয়তো সামনের মাসেই দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হলো। ফলে বাংলার মহিলারা তার কাছে আরও বেশি করে থাকবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এটাও নজর করলেন যে মুসলমান পুরুষরা যে ডায়নামিক্সেই থাকুন, মুসলমান মহিলারা একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে। আমার ধারণা উনি মুসলমান মহিলাদের জন্য কিছু একটা ভাববেন। তো এই দুটোকে যদি আপনি অতিক্রম না করতে পারেন, তাহলে শুভেন্দু অধিকারী আরও অনেক দিন ধরে স্বপ্নে ভালো করে বিরিয়ানি রাঁধবেন। বিরিয়ানি বললে আবার অসুবিধা আছে, আপনি পোলাওই রাঁধলেন, কিন্তু সেই পোলাওয়ের সঙ্গে অন্য কিছু জুটবে না। ওটা স্বপ্ন ভাঙলেই দেখবেন পোলাও নেই। সুতরাং এই মুহূর্তে ভোটের রাজনীতি যে জায়গায় দাঁড়িয়ে, বিহারে কিন্তু আলাদা একটা ম্যাজিক কাজ করেছে, তাই জন্য কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি এগিয়ে গেছে। বঙ্গে কিন্তু আলাদা ইকুয়েশন কাজ করছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির আলাদা একটা ইকুয়েশন কাজ করছে, যেখানে কিন্তু বারংবার দেখা গেছে যিনি গত 3বার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, মহিলাদের ভোট কিন্তু তার সঙ্গে, সংখ্যালঘুদের ভোট কিন্তু তার সঙ্গে। সুতরাং 2026-এ কি হয় ভোটের ফলাফল, সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং যতই বলুক না কেন বিহার হয়ে গেছে, এরপর নজর বাংলার দিকে, বাংলার মানুষেরও কিন্তু নজর বাংলার দিকে।